চারটিখানি কথা মনে করেন, আমিও তো নামাজ পড়ি, আপনিও তো নামাজ পড়েন, এবার হিসাব মিলান। আপনারটা এরকম হয়নি, আমারটা আমি হিসাব মিলাই এরকম হয়নি। আমারটা আমি হিসাব মিলাই, আপনারটা আপনি হিসাব মিলান। আপনার মন্দ কাজ থেকে নামাজে ফিরে রাখবো কেমনে? যেমনে কইছি হেমনে ফইরা চান না, মন্দ কাজ তো কাছে হয়তো, ঠিক কিনা কও? আপনি তো হেমনে পড়ে না, আর নামাজের দোষ দিয়া লাভ কি? তো নামাজ কায়েম করা কয়টা জিনিস না কইছিলাম? বা কথা কেন কয়টা? একটা হলো নিয়ম কানুন সব পরিপূর্ণভাবে আদায় করে নামাজ পড়া, এটারে কয় নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটা নামাজ কায়েম করা কারে কয়? আরেকটা নামাজ কায়েম করা হলো, খেয়াল করেন সিহন কথা, নিজে পড়ো, খুব খেয়াল করেন, নিজে নামাজ পড়ো, নিজের স্ত্রীরে পড়ান, নিজের ফলা ভাইয়া যেটি নামাজের উপযুক্ত হয়েছে পড়া, বসুইরা কামলার আপনার নামাজ পড়া, তারপরে হলে এলাকার মানুষ যারা আছে তারা, যারা আপনার অধীনে, আপনি ইমাম সাহেব, এই মসজিদের এরিয়াতে যারা মুসল্লি আছে তারা আপনার নামাজ পড়তে বাধ্য করা। ওয়াজ করুন না, ওয়াজ করুন না, ওয়াজ করণ আর বাধ্যকরণ এক জিনিস না। ওয়াজ করণ সহজ, আইনকরণ কঠিন। এই জন্য যদি ইসলামী বিশ্ব হয়, এই বাংলাদেশ যখন ইসলামী রাষ্ট্র হবে, তখন রাষ্ট্রের যিনি প্রধান হবেন তার উপরে দায়িত্ব হবে নাবালক নাবালিকা, পুরুষ মহিলা, মুসলমানের সন্তান যারা, তারা তাদেরকে আইন করে নামাজ পড়তে বাধ্য করা, ঠিক কিনা? নামাজ কায়েম করা, মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়ে গেছে, বুঝাইয়া কইয়া গেছে কায়েম করা কিটা বুঝনি? আমরা কই জি না, বুঝছি না। কই তুমি মুশতাক ফয়েজি, তোমার বউয়ে নামাজ পড়েনি, এটার জবাব তোমাকেই দিতে হবে। তোমার জন্ম দেওয়া সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ছে কিনা, এটার জবাব তোমাকেই দিতে হবে। তুমি ফিসাব, তোমার যত মুরিদ আছে, তোমার মুরিদরা নামাজ পড়ে কিনা এই খবরদারি করা, এটা তোমারই দায়িত্ব, ঠিক কিনা কও? তুমি একটা ইন্ডাস্ট্রির মালিক, তুমি বিরাট বড় একটা ইন্ডাস্ট্রি দিছ, এই ইন্ডাস্ট্রির ভিতরে 5,000 শ্রমিক আছে। তুমি যখন জুহরের আজান দিব, তুমি আধা ঘন্টার জন্য বিরতি দিয়ে দাও, তোমার ইমামতিত্বে অথবা একজন ইমাম রাইকা এই 5,000 লোক যেন জামাতে নামাজ পড়ে, এটা ব্যবস্থা করা যিনি ফ্যাক্টরি দিয়েছেন তার দায়িত্ব, ঠিক কিনা বলেন? এর মেম্বার যিনি হবেন, তিনি এই ওয়ার্ডের যারা মানুষ আছে তাদের সবাইকে নামাজ পড়তে আইন করে বাধ্য করা। এই ইউনিয়ন যিনি চেয়ারম্যান আছেন, তার দায়িত্ব হচ্ছে ইউনিয়নের সকল মানুষকে নামাজ পড়তে বাধ্য করা, আইন করা। এই উপজেলার যিনি চেয়ারম্যান হবেন, তার দায়িত্ব হলো যে এই উপজেলায় যারা মুসল্লি আছে তারা নামাজ পড়ে কিনা এটা তদারকি করা। আমরা একবার আছে ভাইস চেয়ারম্যান তারা ব্যাপারে তো এবার একটা আল্লাহ বাঁচাইছে, আমি চেয়ারম্যান হয়েছি না। এবারে এই যে মাশাআল্লাহ, এবারে মনে মনে নিয়ত করতেছে, আল্লাহ চেয়ারম্যানে যা জবাব দেওয়ার দিব, আমি ভাইস চেয়ারম্যান প্রার্থী। আমার আর জবাবও দেওয়ার লাগতো না, ফললে ফুরুক না ফললে না, এটা কি না দায়িত্ব আছে। আব্বা তাইলে ওয়ার্ডের মেম্বার, ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এই আসনের যিনি এমপি, এরপরে যারা মন্ত্রী, এরপরে যিনি প্রধানমন্ত্রী, এরপরে যিনি রাষ্ট্রপতি, সবার দায়িত্ব হলো নামাজ সংসদে আইন করে কায়েম করে দেওয়া। আমাদের হুজুরদেরকে বলা যে হুজুররা আমরা নামাজের আইন করে দিছি, এবার আপনারা ওয়াজ করেন। আমরা ওয়াজ শেষে এরপরে পুলিশদেরকে বলা, এই পুলিশেরা তোমরা রাস্তায় রাস্তায় বের হয়ে যাও, যেখানে যত বেনামাজি পাইবে নামাজের টাইমে ধরে হেসান দিয়ে লাগবে, ধরে অ্যারেস্ট। এখন আমি যখন এই ওয়াজ করছি কয়েক বছর আগে, আমার লগে দেখ এমপি সাহেব বইয়া দিছে। এবার আমার কানে কানে কয় হুজুর, নাম কইতাম না, সিগনাল দেন। এবার আমার কানে কানে কয় হুজুর, আপনি যে কইলে যে এমপি সাহেবরা পুলিশে ধরে নেব, সারা বাংলাদেশও মানুষ আছে 18 কোটি, পুলিশ আছে কয়জন? চান্দিরা এই উপজেলায় গ্রাম কয়টা, আর এই থানায় পুলিশ কয়টা? পুলিশ যদি সব গ্রামও দেওয়ান লাগে, এমন আছে একজনকে কুবাইয়া সাইড ভাগ্য করে লোন লাগবে। তো এই পুলিশ দিয়া আইন কইরা নামাজ কায়েম করুন কেমনে? আমি আপনার এত কথা জিজ্ঞেসি, আপনার কইছি গ্রামে গ্রামে পুলিশ দেওয়ান লাগবো। আমরা দেশ এক সময় পলিথিন চলতো, এরপরে যখন আইন করলো পলিথিন বন্ধ হইয়া গেল, হয়েছে নিও কথা হয়েছে নি। তারপরে অনেক বেড়ায় দেখছি এই সিডের তলে পলিথিন দিয়া বয়ান কি তো হুজুর চেক করে, আমারে তুইলা তো আর চেক করতো না, লেগে তলে দিয়ে বইয়া দিচ্ছি। বিড়ি খাও,
পাবলিক স্পেসে বিড়ি খাওয়া এটা আইন করে বন্ধ করা গেছে। বাল্য বিবাহ তখন কি আছে না বিদায়? হ্যাঁ আছে, তবে গোপনে, দেখাইয়া না, কাবিন করে না। আমি কই কি তো কাজী ডাকলো না? না হুজুর এটা সমস্যা আছে। ও কাজী ছাড়া বিয়ে হইব, সমস্যা আছে হুজুর। আমরা হুজুরের কারবার তখন সেটালাম আর লেহালি ইডা তাই আরো 6 মাস বাহির হইছে। 6 মাস মানে কি, তার 17.5 বছর হয়েছে, তাই 18 বছর হইলে তাই কাবিন করণ যাইব। এর লেগে গোপনে বেশি মানুষ জানাইছে না, নিরাল এবারে বিয়ার কাম সাটালাইছে দরজা বন্ধ কইরা। আমি বলি যদি এই 18 কোটি দেশের মানুষে এই সামান্য কয়জন পুলিশ পলিথিনের মতো জিনিস বন্ধ করতে পারে, তারপরে যদি এই পুলিশেরা ইচ্ছা করলে পাবলিক স্পেসে ধূমপান বন্ধ করতে পারে, এই পুলিশেরা ইচ্ছা করলেই যদি বাল্য বিবাহ বন্ধ করতে পারে, তাহলে ইচ্ছা করলে এই 92% জন লোক মুসলমানের দেশে আইন করে নামাজ কায়েম করো সম্ভব। ঠিক কিনা বলো? না ঠিক তো কইছেন, সম্ভবটা কেমনে আবার কর? এটা তো আর কইতেন পারতেন না। হুজুরে ঠিক কইছে, আমরা ঠিক কইয়া লাভ কি? ঠেলার লোকে চালাইতে যা যায় হুজুরের রুচি দিয়ে। আমি এখন বুঝাইয়া কইলে আপনারাও বুঝবেন যে এটা তো সম্ভব। কেমনে সম্ভব? কুটুম্বুফুর দিয়ে একবার আইতাছে ফরসঙ্গা, ওখান দিয়ে আইতাছে, বারটা হইলো শুক্রবার। কি বার? কেউ ঘুমাইলেছেন আপনারা? কি বার? কইতে আইতে আছে, ওই আইতে আছে ফরসঙ্গা আইতে আছে কুটুম্বুফুর দিয়া। এবার মাত্র বাসেরতে নামছে, শুক্রবার আর আজানও দিছে। পুলিশের গাড়িটা বেরিয়ে রয়েছে, পুলিশের গাড়িটা আইয়াছে আজান দাম লগে লগে যেই যে দোকানটি খোলা আছিল এটার দিকে দৌড়ান দিয়ে দৌড়ে দৌড়ে ফিসমোড়া বান্ধিয়া গাড়ি তুলতে আছে। যাবার হাঁটতে আছে, হেবারের বাড়ি না কখনো ফরসঙ্গার বেড়ায় যখন মাত্র কুটুম্বুপুর ইয়া নামছে আর দেখছে যে ফিসমোড়া বান্ধিয়া গাড়ি তুলে লাইতে আছে, এবার আর ফুতেরে ফোন দিছে, ফুট করে বাবা আমি দি ফরসঙ্গা চিন্তাস্তার বলে দিতে দিচ্ছি, যখন বই বই চা খাইতে আছে, দৌড় দিয়ে বসি দুটুক, দৌড় দিয়ে বসি দুটুক বাবা ও শুনি তোলা তোলা বান্ধাইতে আছে। তাইলে কুটুম্বুপুর একটারে ফিসমোড়া বান্ধিয়া নাইলে ওই ফরসঙ্গা 3 রাস্তার মোড়ের ভিতরে ওজন সারা বেড়াইয়া মসজিদ কালায়। ঠিক কিনা? সুতরাং ওই যদি কুটুম্বুপুর একটারে বান্ধালা হন যায়, ফরসঙ্গার পুলিশ আউন লাগতো না, খবর দেখবে ইন্ডিয়া ইয়া পড়বো, 4টা দেখবো সব কাম হালাই দিয়া সব মসজিদ খেলাইবো। সুতরাং আইনটা করে দাও। আমি বলেছি সরকার তোমরা আইন করে দাও, কায়েম করার দায়িত্ব ওই আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে শুরু করে সকল উলামায়ে কেরামের জিম্মাদারি। ঠিক কিনা বলো? তারা করে দেখ, বাকিটা আমরা করে নেব ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমেরা যদি রাস্তা বানতে পারে, বিধবা মায়ের দায়গ্রস্ত, কন্যা দায়গ্রস্ত মায়ের সেই দায় শোধ করে মেয়েকে যদি বিয়ের ব্যবস্থা করতে পারে, অসহায় মানুষের যদি চিকিৎসা ব্যবস্থা করতে পারে, আইন করে দিলে এই সমাজের ভিতরে নামাজ কায়েম করে তারা প্রমাণ করে দেবে ইনশাআল্লাহ। তাইলে নামাজ আমরা যদি কায়েম করতাম পারি, তাহলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মন্দ কাজ খারাপ কাজ থেকে আমাদেরকে ফিরাই রাখবে। সবাই একমত? কথা বলে সবাই একমত? তাহলে ঈমান আনলে অন্ধকার দূর হইব, কুফুরি দূর হইব, শিরকি দূর হইব। নামাজ পড়লে মন্দ কাজ থেকে আল্লাহ ফিরাই রাখবো। এবার আসে রোজা রাখলে কি হইব? আমরা যে 1 মাস রোজা রাখলাম, এটা রাখলে কি হইব? এটা আল্লাহ নিজেই কোরআন শরীফে কইছে, কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। তো কেরে আমরা নরম ভাইয়া আপনি আমরা উপরে রোজা ফরজ করে বইয়া দিচ্ছেন কারে না? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ওই আদম থেকে শুরু করে সবার উপরে রোজা ফরজ ছিল। আচ্ছা বুঝলাম, তাইলে হগলে যখন ফারছে আমরাও ফারা, লাভ কি? লাআল্লাকুম তাত্তাকুন, রোজা যদি তুমি রাখো তোমার অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে। এই কথা আমার না আল্লাহ? সবাই কথা কইেন, আমার না আল্লাহ? আল্লাহ কয় রোজা রাখলে অন্তরে ভয় পয়দা হইব। এখন রোজার মাস তো শেষ, যে আপনার এগুলো আছে নাকি রোজা? বা কতক্ষণ আছে হলো? রোজা তো শেষ, এখন তো কুদুর হিসাব মিলানের দরকার। পহিরো যে মাছ হালাইলাম,
সৌদি বাংলা খানা যে দিলাম ফোনা হলে 1,000 তখন কিন্তু গোনা দিয়া বাস কাটাতে মাপ দিয়া চাই আলাদা দরকার না, লাভ হয়েছে না লস হয়েছে? দরকার আছে নিও, লাভ হইলো না ফুচিলো খাটাইছি, লাভ হয়েছে না লস হয়েছে চাই আলাদা দরকার। গৃহস্থী যে করলাম, আলি যে হালাইলা, নিয়া যে লাগাইলা, ডিপ মেশিনের পানি দিলাম, স্কিমের পানি, সার মার যে দিলা, ঘন্টা